نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुअज़्ज़ज़ मुहतरम हज़रत मुसल्लियाने किराम दिगर मुरब्बियाने अज़्ज़ाम মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ ফরিজা সপ্তাহে একদিন পবিত্র জুমআর নামাজ আদায় করার জন্য পবিত্র জুমআর মসজিদে সবার আগে আসার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে সার্বিকভাবে সুস্থতার মতো নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন দান করে আল্লাহর পক্ষ থেকে রহমতের আশা আল্লাহর পক্ষ থেকে আমরা যেন রহমতের ছায়াটুকু আমরা পেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসলিম ভাইরা আমার, পৃথিবীতে আমরা চলতে গিয়ে চলার ক্ষেত্রে বসবাসের ক্ষেত্রে সামাজিকভাবে চলতে হয়, বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতে হয়, পারিবারিক জীবনে চলাফেরা করতে হয়, রাষ্ট্রীয় জীবনে চলতে হয়, আন্তর্জাতিক বিশ্বে আমাদের সম্পর্ক রাখতে হয়। এক কথায় এই পৃথিবীতে আমরা যতদিন থাকব মহান রব্বুল আলামিন আমার আপনার জন্য যে টাইমটুকু বাজেট করে রেখেছেন, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 50 বছর, কেউ 100 বছর, সকলের এই সময়টুকুই আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য একটি নিয়ামত হিসেবে দান করেছি। এই সময়ে
পৃথিবীতে চলতে গিয়ে আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন আছে, পারিবারিক জীবন আছে, সামাজিক জীবন আছে, রাষ্ট্রীয় জীবন আছে, রাজনৈতিক জীবন আছে, ধর্মীয় জীবন আছে। এইভাবে আন্তর্জাতিক জীবন সকল ক্ষেত্রে আল্লাহ পাকের বিধিবিধান মেনেই চলতে হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ঘোষণা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা জারিয়াতের 55 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া লা ইউরিদু আন ইউতিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। আমি যেভাবে বলেছি এভাবেই চলার জন্য। আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না। অন্যান্য লাত, উজ্জা, মানাত, সরস্বতী, দুর্গাদেবী, বিভিন্ন দেবদেবতার মতো আমি তোমাদের কাছে কোনো খাবার চাই না। তোমাদের বান্দাদের কোনো সহযোগিতা আমি আল্লাহর প্রয়োজন নেই। বরং আমি আল্লাহ তোমাদেরকে সব কিছু দিয়ে থাকি। তোমাদের কাছে আমি আল্লাহর চাওয়া হচ্ছে, পাওয়া হচ্ছে, আমি আল্লাহ যেভাবে বলেছি তোমরা সেইভাবেই এই দুনিয়ার জিন্দেগি পরিচালনা করবে। তাহলে অল্প সময়, এই সামান্য সময়টুকুকে তুমি যদি পরীক্ষার হল মনে করে জীবন পরিচালনা করতে পারো, আমি আল্লাহর হুকুম মতে জীবন যাপন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু মাত্র সিঁড়ি, একটি মাত্র সাঁকু, মৃত্যু নামক এই শব্দটি তোমার ভিতরে আসার পরে, আফটার লাইফ, মৃত্যুর পরের জীবনে আমি আল্লাহ তোমার জন্য অনন্ত অসীম সময়ের মধ্যে সুখ আর শান্তি, আর আমি আল্লাহ তোমার আজীবন সুখের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। এই কথা ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা ঘোষণা করে কোরআনের বিভিন্ন আয়াতে জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আমার বান্দারা, তোমরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে জীবন দান করেছি, এই জীবনটুকুকে মূল্যায়ন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতদিন হায়াত দিয়েছি ততদিন আমি আল্লাহর দেওয়া এই জীবনকে সুন্দরভাবে আমার হুকুম মতে পরিচালনা করবা। প্রতিমধ্যে চলার পথে, তোমার বন্ধু বান্ধবের আড্ডার পথে, পারিবারিক জীবন চালাতে গিয়ে, রাজনৈতিক জীবন চালাতে গিয়ে, রাষ্ট্রীয় জীবন চালাতে গিয়ে, আন্তর্জাতিক জীবন, সামাজিক জীবন চালাতে গিয়ে কত ধরনের কত কিছুর সম্মুখীন তুমি হবে। স্মরণ রাখবে বান্দা, যেন কোনো কারণে কোনো ক্ষেত্রে আমি আল্লাহর বিধান থেকেও কোনো সময় দূরে না থাকো, এটা তুমি স্মরণ রাখতে হবে। এই ঘোষণা কার? আল্লাহ। সর্বক্ষেত্রে, সকল ক্ষেত্রে, বিপদে আপদে, মুসিবতে, সুখে শান্তিতে, সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর দেওয়া কন্ট্রোলিং লাইফ, আল্লাহর দেওয়া হুদুদ, লিমিটেড যে সিস্টেম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এই বিধানকে সঠিকভাবে যথাযথ আদায় করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সুতরাং এই জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে গিয়ে আমাদের লাইফে অনেক সমস্যা সৃষ্টি হয়। এমন এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় যেটাকে আমরা পাপও মনে করি না, অথচ কোরআন বলেছে, ইসলাম বলেছে, রাসূল বলেছেন, স্বয়ং আল্লাহ বলেছেন যে সকল ক্ষেত্রে চলার ক্ষেত্রে তুমি অবশ্যই এই কথা একেবারে খরগোশের মতো তোমার চৌকান্না থাকতে হবে। কোনোভাবে যেন তোমার পাপ তোমার পক্ষ থেকে প্রকাশিত না হয়। আমি আল্লাহ মৃত্যুর পরে তোমার জীবনকে অপুরন্ত নেয়ামত দিয়ে ভরপুর করে দিয়ে জান্নাতের সার্টিফিকেট তোমাকে দান করব। এই জন্য ভাইরা আমার, আমরা দীর্ঘদিন যাবৎ আলোচনা শুনে আসছি, বয়ান শুনে আসছি, আমরা সকলে জানি। আজ আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য কথা বলা হচ্ছে যে আমরা এই গোটা জীবনে চলতে গেলে আমাদের জন্য পারিবারিক একটা জীবন আছে, সামাজিক একটা জীবন আছে। এই জীবনে চলতে গিয়ে অনেক সময় বিভিন্ন কারণে আমাদের বিভিন্ন গুনাহ এবং পাপ আমাদের সম্মুখীন হয়। আমরা পাপের সম্মুখীন হই, গুনার সম্মুখীন হই, কিন্তু সেটাকে দেখা যায় আমরা অনেকে পাপই মনে করি না, গুনাই কি করি না, মনে করি না। এমন বিশেষ কয়েকটি গুনাহ
এমন বিশেষ কয়েকটি পাপ আমাদের মাঝে একেবারেই চুম্বকের মতো লেগে আছে। আমার কথাগুলো ভালো করে আপনারা দিলের কান, মনের কান দিয়ে, আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন। প্রত্যেকটা কথাই ক্লাস হিসাবে, আপনাদেরকে দরস হিসাবে আলোচনা করার জন্য প্রস্তাবন করি। আমরা এই দুনিয়ার জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সকল ক্ষেত্রে চলতে গিয়ে এমন কিছু গুনাহ আমাদের মাঝে লেগে যায়, গুনাহ করে ফেলি, যেই গুনাহকে আমাদের গুনাহ মনে হয় না, পাপ মনে হয়। সেই গুনাহ যে গুনাহ, সেটা যে পাপ, সেটাতে মারাত্মক অপরাধ। এটার কারণে যে আমার রিজিক বন্ধ হয়ে যায়, এই পাপের কারণে যে আমার হায়াত কমে আসে, এই পাপের কারণে যে আমার জীবনের মধ্যে বিভিন্ন মারাত্মক ধরনের অসুবিধা নেমে আসে, এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিভিন্নভাবে যে পাকড়াও করেন, পরিণতি আমার অনেক চরম খারাপ, এই বিষয়টুকু আমাদের মনেই হয় না। আমরা মনে করি সামথিং, কোন রকম সামান্য জিনিস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র হাদিসে সাহাবায়ে কেরাম তাদের কর্মের মাধ্যমে গোটা বিশ্বের সকল মানুষকে বুঝিয়ে দিয়েছেন, আলোচনা করেছেন। সেই পাপগুলো যদি আমরা গনে গনে হিসাব করে রেখে যদি আমরা এই গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, তো আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে, আমাদের জীবনকে পবিত্র বানায় দেবেন বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আজকে গনে গনে সেই পাপগুলাকে আমরা মুখস্থ রাখতে হবে, আমল করতে হবে। মুখস্থ রাখতে হবে, আমল করতে হবে। যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আমার আপনার জীবনে কোনোভাবে যেন এই পাপের সম্মুখীন না হই। আল্লাহ যেন আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের খুতবা আমাদের সে বিষয় নিয়ে, আমরা আরবি খুতবাও যেমন আলোচনা আসছে, তেমন আমাদের বাংলা বয়ানের মধ্যে সে আলোচনাটুকু আসছে। 1 নম্বর, আমাদের যে মৌলিক যে পাপ, এটা একেবারে ফান্ডামেন্টালস, মৌলিক পাপ। আমাদের প্রথম যে পাপটুকু আমরা সকলেই করি, 2-1 জন ছাড়া, ইল্লা মাশাআল্লাহ ছাড়া, 1 নম্বর সেই মৌলিক পাপের মধ্যে আমরা ডুবে আছি। সেটা যতদিন বর্জন করতে না পারবো ততদিন আমাদের জীবনও শান্তি আসবে, দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে না। সেই 1 নম্বর পাপ হলো হারাম খাওয়া, হারাম উপার্জন থেকে অবশ্যই আমরা বেঁচে থাকতে হবে। 1 নম্বর পাপ। একটু আপনারা নিজেরা অ্যানালাইসিস করে, জরিপ গবেষণা চালিয়ে আপনারা নিজেরাই বলুন, আমাদের যারা বিশ্বে, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সকল মানুষের মধ্যে এই পাপটুকু, হাজারেও পাপ নেই 5 জন খুঁজে পাওয়া কষ্ট হয়। যে হারাম খাওয়া থেকে, হারাম উপার্জন থেকে বেঁচে থাকা, এটা আমাদের জন্য, হারাম খাওয়া এটা আমরা একটা স্বাভাবিক হয়ে গেল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা মুমিনুন, পবিত্র কোরআনের সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহাত। মহান রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, ও আমার প্যারা নবী, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টি বিষয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছি, বিধান নাযিল করছি। একটি বিধান হলো কুলু মিনাত তাইয়্যিবাত, সর্বপ্রথম আপনি সকল ক্ষেত্রে হালাল উপার্জন এবং হালাল খাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। কাকে বলতেছেন? আল্লাহ তার রসুলকে বলতেছেন। রসুলকে বলা মানে হলো গোটা উম্মতের জন্য এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেওয়া, নাজিল করে দেওয়া। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া আমালু সালিহা, ওগো নবী এরপরে আপনি নেক আমল করুন। মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম বিভিন্ন তাফসীরের কিতাবে এই পবিত্র কোরআনের সূরা মুমিনুনের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ওনারা বলেছেন, সকল ইসলামিক স্কলার এই ব্যাপারে একমত হয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমল করার আগে বান্দাকে হালালের প্রতি উদ্বুদ্ধ করেছেন। আপনি যদি হালালের উপর উদ্বুদ্ধ হতে পারেন, হালালের উপর উঠে আসতে পারেন,
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা হলো আপনি নেক আমল করা আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যদি হালালের উপর উঠতে না পারেন তো নেক আমল করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। কারণ হারাম আপনাকে এমনভাবে গ্রাস করে নিবে, তখন আপনি হালাল উপার্জন করতে চাইলেও পারবেন না, নেক আমল করতে চাইলেও আপনাকে পারবে না। কারণ শয়তান আপনার পিছনে, আমার পিছনে এমনভাবে লেগে আছে যে আপনাকে হালাল খাওয়ার জন্য, আমলে সলেহার জন্য কোনোদিনও শয়তান আপনাকে উদ্বুদ্ধ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সবচেয়ে বড় রোগ, পৃথিবীর সকল মানুষের সবচেয়ে বড় রোগ হলো বর্তমানে হারামে লিপ্ত থাকা, হারাম উপার্জনে, হারাম ভক্ষণে লিপ্ত থাকা। এটি হলো আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের সকল ক্ষেত্রে আমরা এই বিষয়টুকু একটু তোয়াক্কা করি না, খেয়াল করি না। বরং দেখা যায় আমরা ইবাদত করি, নামাজ পড়ি, সব কিছু করি, কিন্তু হারাম উপার্জনের মধ্যে অন্যতম উপার্জন হচ্ছে আমাদের ঘুষ, অন্যতম উপার্জন হচ্ছে সুদ, অন্যতম উপার্জন হচ্ছে আমাদের অন্যের হক মেরে খাওয়া। এটা আমার আপনার না, সকলের মধ্যে। আজকে বিষয়টুকু একটু অ্যানালাইসিং করে আপনারা যদি একটু দেখেন, আমরা সকলে বুঝতে পারব সুদ প্রতিটি ঘরে ঘরে ঢুকে পড়েছে। হাদিসে এসেছে কিয়ামতের আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে মানুষ সুদকে সুদ মনে করবে না। এই সুদকে মানুষ জায়েজ করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবে। লেখা কাগজে, পত্রিকায়, পত্রপত্রিকায়, মিডিয়াতে, বিভিন্ন অফিসিয়াল কাগজপত্রে, কার্যক্রমে সুদ লেখা থাকবে না, ইন্টারেস্ট লেখা থাকবে, মুনাফা লেখা থাকবে, প্রফিট লেখা থাকবে। রাসূলের কথার সাথে আজকে আমাদের বর্তমান প্রেক্ষাপট, প্রেজেন্ট সিচুয়েশন, মনে হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটুকু আমাদেরকে দেখে দেখে বলেছে। আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস, আল্লাহর নবী বলেন, وقال النبي صلى الله عليه وسلم إذا تبايعتم بالعينة وأخذتم أذناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد سلط الله عليكم ظلا لا ينزعه حتى ترجعوا إلى دينكم أي إلى جهادكم أو كما قال عليه الصلاة والسلام। এই হাদিসটুকু গত পরশু দিনও আবু দাউদ শরীফের ক্লাস এবং বুখারীর ক্লাসের মধ্যে পড়ে আসে ছাত্রদের উদ্দেশ্যে, যারা মাস্টার্স ক্লাস করে দাওরা হাদিস, তাদেরকে আপনাদের মতো বুঝিয়েছিলাম যে রাসূল করিম বলেছেন তোমাদের উপর বিপর্যয় নেমে আসবে, দুঃখ নেমে আসবে, হতাশা নেমে আসবে, আসমান থেকে মনে হয় যেন পেরেশানির পাহাড় তোমাদের উপর ভেঙে পড়েছে। তোমরা একটুও এই পেরেশানি থেকে মুক্তি পাবে না। কারণ তোমরা ইজা তাবায়াতুম বিল আইনা, অর্থাৎ সুদ নামক বিভিন্ন ধরনের সুদী কারবারকে হালাল করার জন্য বিভিন্নভাবে তোমরা অপকৌশল চালিয়ে যাও। কি ভাই, বর্তমান সমাজ এবং বিশ্বে এই অপকৌশলটা আসে না? বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আমরা এটাকে হালাল করার জন্য, জায়েজ করার জন্য বিভিন্ন সুরত অবলম্বন করি। দ্বিতীয় নম্বর রাসূল বলেছেন, ওয়াখাযতুম আযনাবাল বাকার ওয়া রাযীতুম বিয-যারা, ইসলামের রীতি ছেড়ে দিয়ে বাতিলের মোকাবেলায় হককে প্রতিষ্ঠা করার জন্য, জালেমের মোকাবেলায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করার জন্য ইসলামী দিন ইসলামকে, যেমন ইসরায়েল যেইভাবে ফিলিস্তিনের উপরে জুলুমের নির্যাতনের স্টিমুলার চালিয়েছে, তাদের মোকাবেলায় প্রতিহত করার জন্য ইসলামের যে পবিত্র বিধান জিহাদ আল্লাহ পাক নাযিল করেছেন, সেটাকে ছেড়ে দিয়েও তোমরা নতুন নতুন কৌশল অবলম্বন করবা। তোমাদের উপর জিল্লত, তোমাদের উপর অপদস্থতা, তোমাদের উপর বেইজ্জতি এমনভাবে আসবে, এটা জীবনও তোমাদের কাছে ফিরে যাবে না, তোমাদের থেকে উঠে যাবে না, যতদিন পর্যন্ত আল্লাহর নির্দেশিত পথে তোমরা আসতে না পারবে। সুবহান। এই বাস্তবতা আমাদের মধ্যে আসে না নাই? নাম্বার 2, ঘুষ। আমাদের সমাজে প্রত্যেকটি সেক্টরে এমনভাবে ছয়লাভ, এমনভাবে ঘুষ আমাদের মাঝে আমাদেরকে ছেয়ে বসেছে। বহুত বড় নামাজি ব্যক্তি, তাহাজ্জুদ গুজার, আমরা গত কয়েকদিন আগেও পত্রিকার মধ্যে দেখেছি, মিডিয়াতে দেখেছি, কোটি কোটি টাকা মেরে দিয়ে উনি নাকি আল্লাহর রাস্তায় দান করেন। সাংবাদিকরা জিজ্ঞাসা করলো,
এত টাকা যে মেরে দিয়েছেন আপনি, বলতেছে আমি তো এটা দিয়ে মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, এতিমখানা চালাই। কি ভাই ঘটনা আছে না? নাম মেনশনের প্রয়োজন। এরকম একটা লোকে না বাংলাদেশের মধ্যে ধরা পড়েছে, হাজার হাজার লোক যে বাংলাদেশের মধ্যে টাকার কুমির হয়ে বসে আছে, আমার আপনার সকল কিছু মেরে দিয়ে তারা যেইভাবে দেশকে নষ্ট করে দিয়েছে। সেটা বিভিন্ন দলের মানুষ, একজন না, হাজার হাজার রয়েছে। কেন? আমার আপনার অধিকার। ঘুষের টেবিলের মধ্যে ফাইল যে পড়ে আসে, ঘুষ ছাড়া ফাইল একটুও নড়চড় হচ্ছে না। পাসপোর্ট করতে গেলে দেখা যায় বৈধভাবে কয় পাসপোর্ট আসবে 1 মাস পরে, 2 মাস পরে। পাসপোর্টের পাশ থেকে যখন আপনি বেরিয়ে অফিস থেকে বেরিয়ে আসেন, সেখানে এক বাবা বসে থাকে। সেই বাবা বলে যে তোর কিরে হলো, পাসপোর্ট হয় নাই? যে স্যার আমার তো পাসপোর্ট বলছে যে 1-1.5 মাস লাগবে, এই কাগজ যা আছে, ফর্ম যা আছে সব ছিঁড়ে ফেলে দিয়ে বলে বেটা তোর পাসপোর্ট 1 সপ্তাহের ভিতরে হয়ে। এরকম কত দরবেশ বাবা আমাদের সমাজের মধ্যে আছে। এই যে ঘুষ প্রতিটি সেক্টরে, প্রতিটি অঙ্গনে এমনভাবে আমাদেরকে গ্রাস করে নিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, লানান নবী লানাল্লাহ ওয়া লানা রাসূল। আকিলার রিবা যেমন আর রাশি ওয়াল মুনতাশি, যে ঘুষ দেয়, যে ঘুষ নেয়, প্রত্যেককে রাসূল একই সাথে অভিসম্পাত করেছে। তাহলে এই যে হালাল খাওয়ার জন্য আল্লাহ বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, সে হালালকে বর্জন করে আমরা আজকে সুদী কারবারে যেমন লিপ্ত, তেমনি ভাবে আমরা ঘুষে একেবারে ডুবে গিয়েছি। আমরা এটাকে পাপই মনে করি না। যদি জিজ্ঞাসা করেন আপনি কেন স্যার, আপনি কেন ঘুষ খান, মরবেন না? উনি বলে যে বেটা 100 বার হজ করব, উমরা করব 500 বার, মসজিদ এরকম 5টা করে দিব। আমি তো ঘুষ খেয়েছি 7 কোটি, 10 কোটি, 50 কোটি, 5 কোটি টাকা দিয়ে মসজিদ করে দিলে আর 45 কোটি তো হারাম। কিন্তু আমার কথাগুলো আপনাদের খারাপ লাগতেছে, বাস্তবতা তো নিজের পাপ। এটা যে মহা অন্যায়, এটা যে দেশকে নষ্ট করে দিচ্ছে, একটি সমাজ, একটি জাতিকে যে ধ্বংস করে দিচ্ছে, এটা আমরা বুঝছি। পক্ষান্তরে আমাদের অমুসলিম রাষ্ট্রগুলোর দিকে তাকা। আজকে কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, জার্মান বলেন, জাপান বলেন, আপনারা যারা সেই দেশে ভ্রমণ করে এসেছেন, আপনারা চাক্ষুষ দেখেছেন। আমি ইতিহাসে পড়েছি, ইতিহাসের ছাত্র হয়ে আমি প্রেজেন্ট ওয়ার্ল্ডের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে আপনাদের দেখা, আমার পড়া, বাস্তবতা মিলে কিনে দেখেন। আমাদের তুলনায় একটি মুসলিম রাষ্ট্র হিসেবে একটি অমুসলিম রাষ্ট্রের, আমাদের তুলনায় তাদের অনেক ডেভেলপ, অনেক উন্নতি। তার কারণ হলো ঘুষ এবং সুদ। বিশেষ করে ঘুষটাকে তারা কোনোভাবেই প্রাধান্য দেয় না, এবং সেখান থেকে তারা ঘুষ কি জিনিস অনেক রাষ্ট্রের বিভিন্ন ব্যক্তিরা এটা জানেন। অথচ আমরা এটাকে কোনো পাপে মনে করি না। আল্লাহ নিজে কোরআনের মধ্যে সূরা মুমিনুনের 50-51 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। হে আমার নবী, আপনি আগে হারাম থেকে বেঁচে থাকুন, তারপরে নেক আমল করুন। আগে আমরা হারামে ভুক্ত হই, এরপরে বলি যে আমি মসজিদ করে দিব, মাদ্রাসা করে দিব, সব করে দিব। আপনি মনে করেন যেটা আপনার জন্য হালাল, সম্পূর্ণ হারাম। নাম্বার 3, অন্যের সম্পদ মেরে দেওয়া। বিশেষ করে আমাদের এলিট শ্রেণীর মধ্যে দেখা যায় ভাইয়েরা তার বোনের সম্পদকে মেরে দিয়ে কোন রকম লামসাম বোনকে বুঝ দিয়ে তারা আজকে বড় শিল্পপতি, বড় বাড়িওয়ালা, অথচ হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আপনি যত বড় আল্লাহওয়ালা হন, যত হাজারবার হজ করুন না কেন, যত জায়গায় দান করেন, আপনার যে বোনের যে হক রয়েছে, আপনার সন্তানের যে হক রয়েছে, আপনার স্ত্রীর যে হক রয়েছে, আপনার ভাইয়ের যে হক রয়েছে, এগুলা পাই টু পাই হিসাব দেওয়া ছাড়া আপনার একটি দোয়াও কবুল হবে না, একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে। কারণ আল্লাহ নিজে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান। আগে হালাল খাও, এরপরে আমল করো। এটা আমাদের খুলশিতে আছে কিনা আমি জানি না, কিন্তু বাংলার বিভিন্ন অঞ্চল মাহফিল করতে গিয়ে, সেমিনার, সিম্পোজিয়াম, কনভেনশনে অংশগ্রহণ করতে গিয়ে প্রায় রিপোর্টগুলো আমরা কালেক্ট করি, জরিপ গবেষণা আমাদের সামনে স্পষ্ট আসে।
অন্যের হক মেরে দিয়ে অন্যের সম্পদকে কি করে নিজে আত্মসাৎ করে আমরা পরে দরবেশ বাবা বলে যায়, সম্পূর্ণ হারাম। এই জন্য দেখা যায় আপনার সন্তানের উপর দিয়ে যায়, আপনার স্ত্রীর উপর দিয়ে যায়, আমার ভাইয়ের উপর দিয়ে যায়। পরিশেষে মৃত্যুর আগ মুহূর্তে যেই সম্পদ কামিয়েছি অন্যায়ভাবে, আমি দুটুকরো খেতে পারি না, এমন একটি রোগ আল্লাহ পাক দান করেন, হেফাজত করুন আল্লাহ আমাদেরকে, বলেন আমিন। যেই রোগের কারণে আমি মৃত্যুর দিকে চলে যেতে হচ্ছে, হিসাবও করতে পারি, আমার সম্পদ লাপাত্তা হয়ে যায়, লাওয়ারিস হয়ে যায়। এরকমও তো আমাদের দেশে আসে না। তাহলে তাদের জন্য দেশে দুর্ভিক্ষে লাগলে অসুবিধা নেই। পেঁয়াজ 110 টাকা 20 টাকা কিনতে আমি খতিব সাহেবের না কষ্ট হয়, কারণ আমি তো অল্প কামাই, আমার প্রত্যেকটা কামাই প্রত্যেকটা টাকায় তো আমাদের মাত্র সীমিত রক্তকে পানি করা টাকা। আবার কিন্তু আপনার কি সমস্যা, আপনার 100 না 1000 5000 টাকা যদি পেঁয়াজের কেজি হয়, আপনার ঘরে ওই 1 মণ আছে, মনে থাকে। আমি 2টা পেঁয়াজ কিনতে আমার কষ্ট। এটা রাষ্ট্রীয় আইন দিয়ে সম্ভব নয়, এটা পৃথিবীর কোন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আদালতের ম্যাজিস্ট্রেসি ল দিয়ে সম্ভব না। এটা একমাত্র সম্ভব হচ্ছে আল্লাহর দেওয়া পবিত্র কোরআনের বিধান দ্বারা, একমাত্র এটাই সম্ভব, এছাড়া অন্য কোনো উপায়। কারণ যে আইন বিচার করবে সেই তো আবার এই গ্রাহক, যে আবার তার উপরে আবার নজরদারি করবে সেই তো এই দরবেশ বাবা। সব যদি দরবেশ বাবা হয়ে যায়, মুরিদ হবে আর কারা? আল্লাহ পাক আমাদের সকলকে, সবাইকে এই মারাত্মক ধরনের ব্যাধি, যেই সমাজের প্রতিটি অঙ্গনে, প্রতিটি সেক্টরে, প্রত্যেকটি জায়গা যেই মারাত্মক ব্যাধি লেগে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুন, আমিন। এটা যে অন্যায় আমরা যেন বুঝি। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ। এর আগে বলি হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালাম রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, আর এক লোক কাঁদতে কাঁদতে, তার মনে হয় যেন জিহ্বা বের হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। মুসা নবী আল্লাহর কাছে বললেন, ইয়া রাব্বাল আলামিন, এই লোক কাঁদতে কাঁদতে মনে হয় তার জিহ্বা বের হয়ে যাচ্ছে, চোখগুলা মনে বের হয়ে যাবে, তার দোয়াটা কেন কবুল হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে মুসা, এই লোক দোয়া করতে করতে যদি তার হাত আসমান পর্যন্ত উঠে দেয়, জিহ্বা বের হয়ে যায়, চোখ বের হয়ে যায়, রোগ যদি মারাও যায়, তার দোয়া কবুল হবে না। হযরত মুসা বললেন, ইয়া রাব্বাল আলামিন, কেন তার দোয়া কবুল হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লোক সকাল সন্ধ্যা হারামের মধ্যে লিপ্ত আছে। নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোয়া করি, আমাদের মধ্যে অনেকে দোয়া করে, দোয়া কবুল হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া কবুল না হওয়ার পিছনে কারণ হলো মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ফায়াকুলু ইয়া রাব্বি আন্না ইউস্তাজাব। সহিহ হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার খাবার হলো হালাল, তার পরায়দানের বিষয় হলো হারাম, জিনিস হলো হারাম, সে যা খায় সেটাও হারাম, যেটা পরে সেটাও হারাম। সে বলবে, ইয়া রব্বি, আমার দোয়া কবুল করো। 1000 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েও যদি আপনি নিজেকে রাবেয়া বসরি দাবি করেন, আর আপনি হাসান বসরি দাবি করেন, আপনার এই দোয়া কোনোদিনও কবুল হবে না। এটা আমার কথা না, আমার রাসূল বলেছেন। দোষ হলে নাউজুবিল্লাহ, আমার রাসূলের দোষ হবে, আমার কোনো দোষ নেই, আমি রাসূলের কথা বলতেছি। আমার কেউ ধরতে পারবেন না, আমি জাস্ট আল্লাহর কথা এবং রাসূলের কথাটা আপনাদেরকে উকিলের মতো শুনিয়ে দিতেছি, যা করার মুআক্কিলকে করবেন। সম্পূর্ণ হুকুম আর আল্লাহ, আমার আল্লাহ, আমার রাসূল। এই জন্য আপনি হারাম খেয়ে যদি হজ করেন, হজ কবুল হবে না। হারাম খেয়ে যদি কোরবানি করেন, কোরবানি কবুল হবে না। হারাম খেয়ে যদি, হারাম উপার্জন করে যদি আপনি মসজিদ মাদ্রাসা দান করেন, কবুল হবে না। হারাম উপার্জন করে যদি আপনি একটা জামা গায়ে দিয়ে আপনি নামাজ পড়তে এসেছেন, জুমার নামাজ পড়েন, আপনার এই জুমার নামাজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনার শরীর থেকে হারামের এক চিমটি আপনি সরাতে না পারবেন। রাসূল বলেছেন, আন্না ইউস্তাজাব, কিভাবে কবুল হবে তোমরা আমাকে বলো। সকল ক্ষেত্রে আমরা চিন্তা করতে হবে। আপনাদেরকে কথা বেশি বলতে হয় না, ইঙ্গিত দিলেই যথেষ্ট, তাই না? এই জন্য আমরা যারা আমাদের বোনদের সম্পদ মেরে দিয়েছি,
আপনাকে কেউ জিজ্ঞাসা করলে আপনি আইনের ফাঁক ফোকর দিয়ে আপনি বেরিয়ে চলে আসেন। আপনি তখন বলেন, আমি তো বোনকে ছোটবেলা থেকে খরচ চালাইছি, বিয়ের কার্যক্রম সব করলাম, এটা আপনার দায়িত্ব। আপনি ভাই হিসেবে আপনার দায়িত্ব যতদিন বোন আপনার ঘরে থাকবে। আবার অনেকে কেউ কেউ আছে নিজের মেয়েদেরকে কোনো সম্পদ না দিয়ে একেবারে ছেলেদেরকে সম্পদ দিয়ে বন্টন করে দিয়ে দেয়, মেয়েদেরকে দেয় না। সম্পূর্ণ হারাম। কারণ আল্লাহ নিজের পবিত্র কোরআনে মহিলাদের জন্য, মেয়েদের জন্য সম্পদের স্পষ্ট সুষম বন্টন নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। ইনহেরিটেন্স ল স্পষ্টভাবে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন, লিদ্দাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, সূরা নিসার। অবশ্য একজন মেয়েকে একটি ছেলের অর্ধেক আপনি দিতেই হবে। আজকে যদি প্রত্যেকটা সমাজ এবং প্রতিটি সেক্টরে প্রত্যেকটা বিষয়ে আমরা এইভাবে সুষম বন্টন নীতিমালা আমরা যদি বাস্তবায়ন করতে পারতাম, আমাদের মেয়েগুলা, আমাদের বোনগুলা অসহায় হতো। দেখা যায় ভাই থাকে বিশাল অট্টালিকায় আর বোন থাকে বাসতলায়। হাজারো প্রমাণ আছে। একটি ভাই নির্বোধ, আকল কম, বুদ্ধি কম, আপনি বেশি চালাক, আপনি সিস্টেম করে সে ভাইয়ের হককে মেরে দিয়েছেন। হাজারো ঘটনা। আপনি যতই আল্লাহওয়ালা বলেন, আর খতিব সাহেবের সাথে নয়, শুধু খতিব সাহেবের বড় পীর সাহেবের সাথে যদি সম্পর্ক রাখেন, সারাদিন যোগাযোগ করেন, কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি হককে সঠিকভাবে তার কাছে পৌঁছায় আনেন। ঠিক তদ্রুপ আমরা অনেকে রাষ্ট্রীয় সম্পদ মেরে দেই। আমরা খেয়াল রাখতে হবে, আমার মেম্বার ভাইয়েরা, চেয়ারম্যান ভাইয়েরা, কাউন্সিলর ভাইয়েরা, ও আমার এমপি সাহেবরা, ও আমার মন্ত্রী সাহেবরা, প্রত্যেকের জন্য এই বাংলার ইতিহাসে ৭১ সন থেকে নিয়ে এই পর্যন্ত যারাই এই দায়িত্বগুলোর মধ্যে চেয়ারে ছিলেন, প্রত্যেকের জন্য এই কথা, কোনো দলকে নির্দিষ্ট করা নয়, প্রত্যেকের জন্য সেই কথা। আমি যে ১,০০০ কোটি টাকা, ১০০ কোটি টাকা আমি যে মেরে দিয়েছি, তার সম্পদ মেরেছি, এখানে তো গরিবের হক আছে, কেন সাধারণ মানুষের হক আছে। আমি যতদিন পর্যন্ত এই হকগুলা তাদের কাছে আবার পৌঁছায় দিতে না পারবো, ততদিন পর্যন্ত আমার এই টাকা মাফ হবে না, ততদিন পর্যন্ত আমি এখান থেকে পরিত্রাণ পাবো না। এই জন্য আপনি বলি যে আমি সুইস ব্যাংকে টাকা জমা করব, কে দেখবে, কে জানবে, কিন্তু আমার আল্লাহ তার ব্যাংকের মধ্যে, তার অথরিটির মধ্যে, তার অডিটের মধ্যে সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন। হাসরের ময়দানে আপনিও উঠবেন, আমিও উঠব, সাধারণ রিক্সা চালক উঠবে, আপনি চেয়ারম্যান সাহেব, কাউন্সিলর সাহেব উঠবেন, একই কাতারে, একই জায়গায়, একই স্টেজে। রিক্সা চালক আপনার সামনে অতি সহজে বেহেশতে চলে যাবে, আপনি 1000 বছরও যেতে পারেন কিনা হিসাব দিয়ে তারপর যেতে হবে। আপনি যদি বলেন আমি তো এই করেছি, সেই করেছি, হ্যান করেছি, ত্যান করেছি, অনেক উপকার করেছি, আল্লাহ পাক বলবেন আমি তো দেখেছি, সিসি ক্যামেরা তো তোমার কাঁধের মধ্যে আছে, তুমি নাইট ক্লাবে যাও আর ফাইট ক্লাবে যাও, আর তুমি যেখানে যাও, সুইস ব্যাংকে যাও, আমেরিকা যাও, চুরি করে পালায় যাও, যেখানেই থাকো, তোমার এই ক্যামেরা দুইটা তোমার সাথে মৃত্যু পর্যন্ত আছে। কি বা আছে না? বলতেছেন কি আল্লাহ? আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব সময় মনিটরিং করার জন্য আমি আল্লাহ তোমার দুই কাঁধের মধ্যে দুটি ফেরেশতা রেখে দিয়েছি। কিরামান কাতিবিন, তুমি যেখানেই থাকো, তুমি ঘুমায়ে থাকো, দুনিয়ার সব কিছু অচল হতে পারে, মুখোশ পরে সিসি ক্যামেরায় তোমার মুখোশ পরলে তোমার ছবি দেখা যাবে না, তোমার চেহারা বোঝা যাবে না, তুমি যেরকমই করো আইনের পাক পকর দিয়ে বেরিয়ে যেতে পারো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই অডিট করার জন্য, যেই মনিটরিং করার জন্য ব্যবস্থা করে রেখেছি, এদেরকে কোনোভাবেই তুমি কোনোভাবেই তাদের কাছ থেকে পার পেতে পারবা না। ঘোষণা কা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যেখানে যাও কেউ দেখে না, কিন্তু আমার দেখতেছেন কি? আল্লাহ। এজন্য ভাইরা আমার, আমরা আজকে যে প্রথম গুনাহ, যে পাপটুকু আমাদের মাঝে সর্বপ্রথম, আমরা যেটা চলতে ফিরতে ঘুরতে, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সকল ক্ষেত্রে আমরা যে পাপটুকুর সম্মুখীন হই, সেটি হলো হারাম ভক্ষণ করা। এই হারাম থেকে যতক্ষণ পর্যন্ত আপনি
বেঁচে না থাকবো ততক্ষণ পর্যন্ত আমার দোয়াও কবুল হবে না, আমার ইবাদতও কবুল হবে না। আপনি এবার মিডিয়ার মধ্যে দাঁড়ায় বলে যদি বলেন আমি প্রতিদিন 50 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, এটা মিডিয়াতেই থেকে গেল। 50 রাকাত না 50,000 কাজ হবে না। এটা শুধু সাধারণ জনগণের জন্য, আমি আলেমের জন্য বলতে পারেন শুধু আপনার জন্য, আমার জন্য আঙ্গুল শুধু আপনাদের দিকে মাত্র একটা, আমার দিকে 4টা। এটা আমার জন্য সর্বপ্রথম। এই জন্য উসিকুম ওয়া নাফসি আউওয়ালান বিতাকওয়াল্লাহ, খুতবার মধ্যে যা আমরা বলি, সর্বপ্রথম আমি আমাকে তাকওয়ার ওয়াজ করতেছি, তারপরে আপনাদেরকে। প্রত্যেকের জন্য যত বুজুর্গ হোক না কেন, আরেকজনের টাকা মেরে দিয়ে, মনে করেন খুলশিতে আমি একজনের 5 কোটি টাকা মেরে দিয়ে আমি ওই দিনাজপুর অথবা লালমনিরহাটের এক বাঁশবাগানে গিয়ে সেখানে খানকা বসলাম, মারি দিছি খুলশিতে গিয়ে খানকা বসলাম, সেখানে কোনো ফায়দা হবে না, আযাব এটা সেখানে যাবে। এই জন্য ভাইরা আমার, আজকের প্রথম আমরা সেই যত ধরনের আমি যেই পর্যায়ে হোক না কেন, আমরা প্রত্যেকে খেয়াল করতে হবে আমাদের প্রতিটি সেক্টরে, প্রত্যেকটি জায়গায় এই পাপটুকু আমাদের আছে কিনা। এই হারাম বক্ষণ, সুদ, ঘুষ, অন্যের সম্পদ মেরে দেওয়া, এই বিষয়টুকু যদি আমরা যতদিন বেঁচে থাকতে না পারবো, বর্জন করতে না পারবো, ততদিন পর্যন্ত আল্লাহ পাক আমাদের জীবন, জাতির জীবন, সমাজের জীবন, প্রত্যেকের জীবনে আল্লাহ কোনোভাবে শান্তি দিবেন না। অশান্তি লেগেই থাকবে। টাকার কুমির হব, রাত্রে ঘুম হবে না। রাত্রে কি হবে না? ঘুম হবে না। আমি যে মেরে দিয়েছি আমাকে আরেকজনে মেরে দিবে। এই জন্য বলা হয় তুমি যদি অস্ত্রবাজি করো, সেই অস্ত্র থেকে তুমি পালাতে পারবে না। আমি যেই পর্যায়ে থাকি না কেন, আমিও সেই অপরাধে আমি নিজেও গ্রাস হতে পারি। এই জন্য চেষ্টা করতে হবে আমি অপরাধ করব না, আমাকে যেন কেউ অপরাধী না করতে পারে। এই জন্য আমিও সেভাবে চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা প্রত্যেকেই আজকের প্রথম যে মহাপাপ, আরো 5টা পাপ আছে, ধারাবাহিক আলোচনা করবো ইনশাআল্লাহ। এই প্রথম মহাপাপ থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হারাম বক্ষণ থেকে, হারাম উপার্জন থেকে, হারাম কথা থেকে, হারাম সকল কিছু থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ যেন আমাদেরকে হালাল রুজি কামাই করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে এই ব্যাপারে সচেতন থাকার তৌফিক দান করুন, আমিন।